হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন আমি কোনো ব্লগ দিই না, তো আজ ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, আমরা গিয়েছিলাম রবিবারে শিলিগুড়িতে, বৈশাখী মেলা চলছে সেখানেই। তবে মা যায়নি, মা বলছিল তোরা ঘুরে আয়, তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তাই মেয়েকে নিয়ে আমরা গিয়েছিলাম। আর মেলায় যাওয়ার বিশেষ কারণ ছিল আমার সোনা মায়ের জন্য ফ্যান নেওয়া। কারণ কিছুদিন আগে মা নিয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ওকে মেলাতে, কিন্তু সেখানে ও ফ্যান কেনেনি, অন্য সব কিছু কিনেছে। তাই ওর বায়না মায়ের থেকে ফ্যান নেবে। তো মা বলেছিল তোরা ওকে নিয়ে যা ঘুরতে, মেলায় ঘোরাবিও আর একটা ফ্যান কিনে দিস। তো দেখো, ফাইনালি মেলায় পৌঁছে গেছি আমরা। আর মেলাতে ঢুকেই আমার সোনা মা আইসক্রিম খেয়ে নিয়েছে। তারপরে দেখো, গপু সোনাকে দেখেছে, ভীষণ খুশি। গপু সোনা এত সেজে গুজে আছে, তো ভীষণ ভাল লাগছিলো গপু সোনাদেরকে দেখে। তারপরে দেখো, এই যে ফ্যানের দোকানে চলে এসেছি। আর মেয়ে আমাকে বলছে দেখো মাম্মা কি সুন্দর হাওয়া, একবার খেয়ে দেখো হাওয়াটা। তো সেটাই দেখে নিচ্ছিলাম ফ্যানের হাওয়া কীরকম। তো ফাইনালি দেখো, এই কালারটা ওর পছন্দ হয়েছে। তো এটা দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আরেকটা দোকানে, কারণ ওখানে না আমার মেয়ের বায়না ছিল যে ও একটা ঘর কিনবে। তো ফাইনালি ও একটা ঘর কিনে নিয়েছে। তারপরে দেখো, এই ছোট্ট পুতুলটার সঙ্গে আমাদের ছোট্ট পুতুলটার বেশ মিল হয়েছে। দুজনেই বেশ ভালো গল্প করছিল। দেখো, পুতুলটা নাচছিল আর মেয়ে গিয়ে ওকে আদর করছিল, দেখেছো? আর এই দেখো, নাগরদোল্লার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আগে জানো তো, আমি খুব নাগরদোল্লা চড়তে ভালোবাসতাম, কিন্তু এখন খুব ভয় পাই নাগরদোল্লা চড়তে। সেভাবে আমি এখন উঠি না নাগরদোল্লায়। এই যে দেখো, আমার সোনা মা এই গাড়িটায় উঠে ভীষণ খুশি হয়েছে। মেলাতে যাবে আর গাড়ি চড়বে না, এটা হতেই পারে না। তো দেখো, ও গাড়িতে উঠেছে আর ভীষণ খুশি হয়েছিল, এনজয় করছিল। দেখো, ওর খুশিতেই আমাদের খুশি। দেখো, ও ভীষণ আনন্দ পাচ্ছিল, সেটা দেখে আমরাও আনন্দ করছিলাম আর মেলার চারপাশটা ঘুরে নিচ্ছিলাম। মেলায় গাড়ি চড়া হয়ে গেছে মেয়ের। এরপর আমরা চলে এসেছি ফুচকা খেতে। মেলায় গিয়েছি আর ফুচকা খাবো না, এটা হতেই পারে না। তো দেখো, আমরা সবাই মিলে বেশ ভালো করে ফুচকা খেয়ে নিলাম। তারপর দেখো, ফাইনালি মেয়ে ফ্যান কিনে নিয়েছে আর একটা বাড়ি কিনেছে, আর ওর পাপার থেকে স্লাইন কিনেছে। আর এই যে দেখো, ফ্যানের হাওয়া খেতে খেতে বাইরে বেরোচ্ছে। তো ফাইনালি বাইরে বেরিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। তারপর দেখো, চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে প্রধাননগরে, ভীষণ ভালো মিষ্টি এখানে বিক্রি হয়। তো দেখো, এইখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আরতি সুইট। তো মা যেহেতু আমিষ খাবার খাবে না, তাই মার জন্য নিতে গিয়েছিলাম ছানা জিলাপি। তাই দেখো, মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতেও পৌঁছে গেছি। আসার সময় মোমো চাউমিন খেয়ে এসেছিলাম আমরা, আর মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো দেখো, বাড়ি পৌঁছে গেছি আর সোনা মা বলছে এই দেখো মা, তুমি বলেছিলে না ফ্যান কিনতে, এই দেখো ফ্যান কিনে এনেছি আর বাড়ি কিনেছি দেখো। তো মা বলেছে এই বাড়িটার মধ্যে তো তুমি টাকাও জমাতে পারবে। তো বলছিল হ্যাঁ আমাকে টাকা দেবে, আমি জমিয়ে দেবো। আর এখানে দেখো, ওর জলের বোতলটা বের করে নিচ্ছে। তারপর দেখো, একটা ক্লে ছিল, ওটাও ও বের করে নিচ্ছে, ওর পাপা কিনে দিয়েছিল। আর দেখেছো, এগুলো পেয়ে সোনা কত যে খুশি, তোমাদেরকে কি বলবো। যখন বাড়িতে এসেছি তখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। আর যখন মেলায় পৌঁছেছিলাম তখন সেরকম হয়নি, কম ছিল, কিন্তু বাড়ি আসার সময় ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। তো ফাইনালি তো আমরা বাড়িতে পৌঁছে যেতে পেরেছি। তো দেখো, এখন সোনা মা খেলবে এগুলো দিয়ে। তারপর দেখো মায়ের সঙ্গে কি করছে, দেখেছো, ক্লেটা নিয়ে খেলবে।
দেখো সোনামাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো পেয়ে কত খুশি, তো সোনামা বলছিল আমি ভীষণ খুশি হয়েছি, আমার কাছে ফ্যান আছে, বাড়ি আছে। জানো তো এই ছোট ছোট খুশিগুলোর মধ্যেই অনেক আনন্দ থাকে। আর এই দেখো আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে, তো আমরাও ভীষণ আনন্দ পাচ্ছিলাম ওকে দেখে। দেখো ও বাড়িটার মধ্যে দরজাটা আমাকে দেখিয়ে দিচ্ছে, তারপর দেখো মায়ের সঙ্গে ওই ক্লে দিয়ে স্লাইন দিয়ে খেলছিল। আর দেখো মা ওর নাকের মধ্যে ওটা লাগিয়ে দিয়েছিল আর ফ্যানের হাওয়া খাচ্ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।